তোমরা যারা উপবৃত্তি পাও তাদের জন্য কিন্তু একটি বিশাল বড় সুখবর। তোমরা খুব অল্প সময়ের মধ্যে তোমাদের উপবৃত্তির টাকা হাতে পাবা। আবার অনেকে এই 2026 সালে নতুন উপবৃত্তির আবেদন কিন্তু করতে পারোনি এবং কবে থেকে সেই আবেদন করতে পারবা সে বিষয়ে বিস্তারিত জানাবো আজকে। দেখো, তোমাদের ইতিমধ্যেই অনেক শিক্ষার্থীরা কিন্তু উপবৃত্তির কিছু পরিমাণ টাকা পেয়েছে, কারা পেয়েছে এবং ঠিক কত টাকা করে তোমরা এবার উপবৃত্তি পাবা এবং পূর্বের বকেয়াগুলোকে এবার কি সম্পূর্ণ ক্লিয়ার করবে। অর্থাৎ প্রথম শ্রেণী থেকে শুরু করে ডিগ্রি পর্যন্ত বা অনার্স পর্যন্ত যে শিক্ষার্থীগুলো রয়েছে, তোমরা যারা উপবৃত্তির টাকা পাও তোমরা আসলে কত তারিখে তোমাদের হাতে টাকাটা পাবা এবং নতুন উপবৃত্তির আবেদন তোমরা কি করবা, কিভাবে করবা, বিস্তারিত সব কিছু জানাবো। 2026 সালের উপবৃত্তির টাকা কারা কত তারিখে হাতে পাবে এবং এই তারিখের পাশাপাশি তোমরা কি আরো জানতে পারবা যে নতুন আবেদন আমরা কিভাবে করব। তো উপবৃত্তির টাকার ইতিমধ্যে শিক্ষার্থীদের হাতে কিন্তু পেতে শুরু করেছে। আমরা দেখেছি যে অনার্সের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু তারা কিন্তু হাতে টাকা পেয়ে গেছে এবং তোমরা খুব অল্প সময়ের মধ্যে সেই টাকাগুলো পাবা। উপবৃত্তির টাকা 2026 সালের কথা যদি বলি, সেক্ষেত্রে আমাদের প্রথম পয়েন্টের কথা বলি যে তোমাদের ইতিমধ্যেই উপবৃত্তির টাকা পেতে শুরু করেছে কলেজ একাদশ এবং দ্বাদশ শিক্ষার্থীরা। অর্থাৎ কলেজে যারা পড়াশোনা করে তারা কিন্তু ইতিমধ্যেই উপবৃত্তির টাকা পেয়েছে এবং তোমরা যারা কলেজে পড়ো তারা ভিডিও দেখছো, তোমরা যদি এখন পর্যন্ত উপবৃত্তির টাকা না পাও চিন্তা করার কিছু নাই, আগামী 10 থেকে 15 দিনের মধ্যে তোমরাও তোমাদের উপবৃত্তির টাকা পেয়ে যাবা। এখন প্রশ্ন হলো ভাইয়া, স্কুল এবং মাধ্যমিক তাদের তোমার যে উপবৃত্তির টাকা সেটা আসলে কত তারিখে তারা পাবে সে বিষয়ে আমরা যখন দেখতে গেলাম তখন আমরা দেখতে পেলাম জানুয়ারি থেকে জুন মাস 2026 সালের টাকা এবং জুলাই, এই যে তোমাদের যে বকেয়া টাকাটা জানুয়ারি থেকে জুলাই মাস 2026 সালের 25 সালে যে টাকাটা আছে সেটা, এবং হলো জুলাই থেকে ডিসেম্বর মাস 2025 সাল যেটা আছে, এই যে টাকাগুলো দিছে, ঠিক আছে, এই সবগুলো টাকা কিন্তু তোমরা এবার পাবা। যে এই টাকাগুলো কিন্তু দিচ্ছে ইতিমধ্যেই তোমাদের জুলাই থেকে ডিসেম্বর মাসের যে টাকাটা সে এবং হলো তোমার কি জানুয়ারি থেকে জুন, মানে পুরো বছরের যে টাকাটা সেই টাকাটা কিন্তু ইতিমধ্যেই দেওয়া শুরু করে দিয়েছে। তা তোমরা জানো যে তোমরা কি কি মাধ্যমে টাকা পাও, নগদ এবং ইসের মাধ্যমে, তোমরা সেই মাধ্যমে কিন্তু টাকাগুলো তোমাদের হাতে পাবা। উপবৃত্তির 2000 ফর্ম, তোমরা জানো যে উপবৃত্তির নতুন আবেদন 2026 সালের ফর্ম পূরণ কিন্তু ইতিমধ্যে দেওয়া বন্ধ রয়েছে, নতুন উপবৃত্তি আবেদন করতে পারবে না। অর্থাৎ এই মুহূর্তে যারা তোমরা নতুন আবেদন করতে চাচ্ছ তারা কিন্তু এখনো নতুন আবেদনের ফর্ম কিন্তু বন্ধ করা হয়েছে, মানে এখন পর্যন্ত ডেট দেওয়া হয়নি নতুন আবেদন কবে থেকে করতে পারবা। তাই এই জায়গাটা কিন্তু তোমরা কি করতে পারবে না, উপবৃত্তির টাকা নতুন আবেদন করতে পারবে না। কিছু স্কুলে গত বছরে 2025 উপবৃত্তির ফর্মে তথ্য নিচ্ছে, মানে আগের বছরে যে তথ্যগুলো আছে শিক্ষা প্রতিষ্ঠানে ইতিমধ্যে কিন্তু সেই তথ্যগুলো নেওয়া সংগ্রহ করে দিছে এবং উপবৃত্তি যখনই শুরু হয়ে যাবে তোমাদের সেই তথ্য অনুসারে হালনাগাদ করে নতুন আবেদন কিন্তু করবে। অর্থাৎ তোমরা চাইলে শিক্ষা প্রতিষ্ঠানে তোমাদের উপবৃত্তির জন্য এখন থেকে আবেদন করতে পারো, তারা কিন্তু কমপ্লিট করবে। এখন আসে উপবৃত্তির টাকা কারা কত টাকা করে পাবা। প্রাইমারি সেক্টরের অর্থাৎ পঞ্চম থেকে দশম, একম থেকে দশম, মানে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী তোমরা পাবা 900 টাকা। তোমরা পাবা কত টাকা? 900 টাকা। এবং ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর পাবা 1200 টাকা পাবা। আর তারপর তোমার হলো সপ্তম শ্রেণীর টাকা পাবা হলো 1500 টাকা পাবা। যারা অষ্টম শ্রেণীতে পড়ো তারা পাবা হলো 2000 টাকা। আর যারা নবম দশমে পড়ো তোমরা পাবা হলো 2400 থেকে 3600 টাকা পর্যন্ত। এরপরে হলো একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে শিক্ষার্থী রয়েছে তারা পাবা 4800 থেকে 5800 টাকা পর্যন্ত, যার মাধ্যমে তোমরা খুব অল্প সময়ের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে অথবা তোমাদের যে কাঙ্ক্ষিত নাম্বার দোষে সেই টাকা পেয়ে যাবা। এখন প্রশ্ন হলো উপবৃত্তি 2026 টাকা কত তারিখে পাচ্ছ তোমরা হাতে, কত তারিখে? প্রথম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থী পর্যন্ত তোমরা নতুন বছরের উপলক্ষে উপবৃত্তি দিবে। তোমাদের নতুন বছরে যে 2026 যে পড়েছে এই উপলক্ষে তোমাদের উপবৃত্তি দিবে এবং 2026 সালের উপবৃত্তি স্কুলের শিক্ষার্থীরা যারা রয়েছে তারা জানুয়ারির মাসে অর্থাৎ নির্বাচনের আগেই তোমরা তোমাদের কাঙ্ক্ষিত টাকাটা পেয়ে যাবা। ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা ফেব্রুয়ারি অর্থাৎ জানুয়ারির এইতে নতুন নির্বাচন হওয়ার আগে তোমরা টাকা পেয়ে যাবা তোমাদের হাতে। উপবৃত্তি 2026 টাকা কত তারিখে পাবা সেই কথা যদি বলতে চাই, সেক্ষেত্রে একম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থী পর্যন্ত যারা আছে জেলা এবং স্কুল ক্লাস অনুযায়ী ভিন্ন ভিন্ন তারিখে টাকা দিবে। এই জন্য উপবৃত্তির টাকার সুনির্দিষ্ট তারিখ থাকে না কোনো, কারণ এক একটা স্কুলে এক এক সময় বা জেলায় এক এক সময় টাকা দেয়, তাই আর নির্দিষ্ট কোনো তারিখ নেই। এবং উপবৃত্তির টাকা ব্যাংকের মাধ্যমে পাঠানো হয়, এটা তোমরা ইতিমধ্যেই জানো। তার মানে এখান থেকে আমরা জানতে পারলাম যে আমরা নির্বাচনের আগে, তোমরা যারা এখন পর্যন্ত হাতে টাকা পাও নাই তারা নির্বাচনের আগে কিন্তু টাকাটা পেয়ে যাবে তোমাদের হাতে, এবং হয়তোবা কোনো জেলা একটু আগে পাবে, কোনো জেলা হয়তোবা একটু পরে পাবে। আপাতত এদের নির্দিষ্ট তারিখ নেই, তবে বলা যেতে পারে যে এই জানুয়ারি মাসের শেষের দিকেই তোমরা কিন্তু টাকাটা পেয়ে যাবে এবং ফেব্রুয়ারি মাসের হয়তোবা প্রথম সপ্তাহের মধ্যে তোমাদের অ্যাকাউন্টে তোমরা টাকাটা পেয়ে যাবে এবং কাঙ্ক্ষিত কি পরিমাণ টাকা পাবা সেই বিষয়ে কিন্তু আমি বিস্তারিত সবকিছু জানিয়েছি। যাই হোক, তোমরা যারা
এখন পড়াশোনা করতে চাও এবং মনে করো যে আমরা আছি, তো আমাদের একটা ফাইনাল সাজেশন দরকার। এসএসসি হলে তোমাদের এসএসসি 2026-এর ফাইনাল সাজেশন দরকার। নবম দশমে যদি তোমরা উঠে থাকো সেক্ষেত্রে তোমাদের দরকার হলো অর্ধবার্ষিক সাজেশন। তো এই সাজেশনগুলো যদি নিতে চাও তাহলে আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া রয়েছে এবং এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের কোর্স লিঙ্ক রয়েছে, তোমরা চাইলে আমাদের কোর্সে সংযুক্ত হতে পারো। পাশাপাশি আমাদের যদি সাজেশন পিডিএফগুলো কিনতে চাও তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করে আমাদের সাথে কথা বলে যদি ভালো লাগে এবং সাজেশন তোমার পছন্দ হয় সেক্ষেত্রে আমাদের থেকে সাজেশন নিতে পারো। আমরা এতটুকু আশ্বস্ত করতে পারি 70 থেকে 80% প্রশ্ন একবারে হুবহু কমন থাকবে ইনশাল্লাহ সামনের পরীক্ষায়। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।